আসসালামু আলাইকুম। QCY Melobuds Neo এটা নিয়ে আমরা বেশ কিছু কোয়েরি পেয়েছি। আপনারা এটা রিভিউ দেখতে চান, আমাদের একটা শর্ট প্রকাশিত হয়েছে, সেখানে আমরা বলেছিলাম ফুল ভিডিও আসবে। তো আমার মনে হয় এটাকে আমরা এনাফ টেস্টিং করার সুযোগ পেয়েছি যে আমাদের ফুল ইমপ্রেশনটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। কারেন্টলি এটার প্রাইস 2400 টাকার মধ্যে, তবে টপটেক জোন থেকে পারচেস করলে আপনারা 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। কেনার সময় অবশ্যই টপটেক জোনের স্টিকারটা দেখে নেবেন, বিকজ তারা QCY এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটার এবং প্রোডাক্টের অথেন্টিসিটি অ্যাটলিস্ট একটা 6 মাসের অ্যাসিওরেন্স অনেকের জন্যই দরকার হয়। সো অবশ্যই এটাকে মাথায় রাখবেন। তাছাড়া টপটেক জোন থেকে আপনি আরও অনেক গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। তাদের ওয়েবসাইট, তাদের মোতালেব প্লাজার শোরুম থেকে আপনারা কিন্তু পারচেস করতে পারেন অনায়াসে। আনবক্সিংটা সেরে ফেলি। QCY রেগুলার বক্সের ভেতরে আমরা এক্সট্রা ইয়ার টিপস পেয়েছি, একটা ছোট চার্জিং কেবল পেয়েছি, পেপার ওয়ার্কস, আর লাস্টলি TWS পেয়েছি। 3000 টাকার রেঞ্জে সবচেয়ে সুন্দর দেখতে TWS গুলোর একটা, যদিও এই সৌন্দর্যটা অবশ্যই সাবজেক্টিভ, তবে আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট লুকিং TWS এর খেতাব পাওয়ার যোগ্যতা রাখে। নাথিং এর মতো ট্রান্সপারেন্ট ডিজাইন, আপনারা অনেকে বলেই বসতে পারেন CMF বার্ডস এর মতো করে ডিজাইন করেছে, যদিও CMF বার্ডস কিন্তু ট্রান্সপারেন্ট না, বাট একদম চারকোনা একটা ক্যারিং কেস। আমাদের হাতে 4টা কালার রয়েছে। আমার পার্সোনাল ফেভারিট যদি বলি, আমি হোয়াইটটা বেশি পছন্দ করেছি, অ্যান্ড ব্লু এর প্রতি আমার একটা ছোটখাটো দুর্বলতা আছে। সো আই লাইক দিস। বার্ডস এর ডিজাইনটা একদম ট্রান্সপারেন্ট বা সেমি নুড টাইপের একটা এক্সপিরিয়েন্স দেবে। সামনের দিকের হিঞ্জটা একদমই ট্রান্সপারেন্ট, ভেতরের দিকে TWS গুলোকে সহজে দেখা যায়। একদম টপ কর্নারে একটা LED ডিসপ্লে রয়েছে, যেখানে আমরা ব্যাটারি হেলথ দেখতে পাবো। তাছাড়া হিঞ্জটা কেসের সাথে লাগার জন্য একটা ম্যাগনেট রয়েছে, এটাও কিন্তু ট্রান্সপারেন্ট উইন্ডোর ভেতর দিয়ে দেখা যায়। পেছনের সেগমেন্টটা হালকা টেক্সচার্ড, বাট এখানেও একটা ট্রান্সপারেন্ট খোলসের ব্যবস্থা রাখা হয়েছে। যে সেটআপ দেখতে পাচ্ছি, আমি বলবো এটাতে অবশ্যই স্ক্র্যাচ পড়ে যাবে, বাট আউট অফ দ্য বক্স আমরা উপরে এবং নিচে প্লাস্টিকের দুটো প্রোটেকশন পেয়েছি। খোলার জন্য ট্যাপ রয়েছে। আমার মনে হয় এই ট্যাপটা কেটে ফেলবেন, যতদিন পর্যন্ত প্লাস্টিকটা থাকে আপনারা স্ক্র্যাচ থেকে বেঁচে থাকতে পারবেন। আদারওয়াইজ ইউজ আ কেস উইথ দ্যাট। TWS গুলো সুন্দর, কালারের সাথে ম্যাচিং করে TWS গুলোকে ডিজাইন করা হয়েছে। উপরের দিকে দেখবেন যে হালকা ইলেকট্রিক সার্কিটের মতো একটা ডিজাইন করা হয়েছে, ছোট একটা LED লাইট রয়েছে, আর TWS গুলো লাইট ওয়েট, কানে অনেক কমফোর্টেবলি পরে থাকে এবং আউটসাইড নয়েজ থেকে অনেকখানি বাঁচিয়ে দেয়। স্পেশালি আপনি যদি একদম পারফেক্ট সাইজের ইয়ার টিপটা ইউজ করতে পারেন। 2400 টাকায় আমার এক্সপেকটেশন ছিল এখানে ANC থাকবে। আনফর্চুনেটলি আমরা এখানে ANC পাই নাই, তবে এখানে IPX5 রেটিং রয়েছে, সো জিম টিম করা যাবে সহজে। আর আপনি যদি পানি স্প্ল্যাশও লাগান, এটা নষ্ট হওয়ার চান্স নাই। ব্লুটুথ 5.3 দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হয়েছে। এখানে কোনো হাই রেজুলেশন কোডেক নেই। এই প্রাইসে অ্যাটলিস্ট অ্যাপটেক্স থাকাটা দরকার ছিল, তাহলে আমার মনে হয় আরেকটু প্রাইসটারে জাস্টিফাই করার সুযোগ পাইতাম। ক্যারিং কেসে আমরা 350 mAh ব্যাটারি এবং প্রত্যেকটা বার্ডসে 45 mAh ব্যাটারি দেখেছি। সিঙ্গেল চার্জিংয়ে এইটা 5 ঘন্টার একটু বেশি চার্জ দিয়েছে। আমাদের ভলিউম ছিল 60%, আর ক্যারিং কেস থেকে আমরা বার্ডসটাকে মোটামুটি 4 বার চার্জ দিতে পেরেছি। সেক্ষেত্রে আমরা টোটাল 20 ঘন্টা বা 22 ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারি। তবে অবশ্যই আপনার মাইলেজ ভ্যারি করবে, কারণ এই বার্ডসগুলো আপনি কত ভলিউমে শুনছেন, কত সময় ইউজ করছেন, কত সময় বক্সের মধ্যে রাখছেন, এই ব্যাপারটা অবশ্যই ভ্যারিয়েবল। সো কানেক্টিভিটির সাথে সাথে এটা QCY অ্যাপ সাপোর্ট করে। অ্যাপের ভেতরে আমরা এখানে বেশ কিছু EQ প্রোফাইল পেয়েছি। তাছাড়া আমরা EQ কাস্টমাইজেশন করতে পারছি। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে। গেমার যারা আছেন তাদের জন্য 68 মিলিসেকেন্ডের ল্যাটেন্সি রয়েছে। এমন না আপনি একদম ফ্লুয়েন্ট গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, হালকা কিছু ডিলে আপনার কানে পড়বে, বাট আপনি যদি পডকাস্ট দেখেন, ভিডিও টিডিও দেখেন, সেক্ষেত্রে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স দেবে। সাউন্ড সেকশনে আমার কাছে একদম ব্লোন অ্যাওয়ে টাইপের সাউন্ড লেগেছে এরকম না। 10mm ডাইনামিক ড্রাইভার হুইচ পারফর্মড ওয়েল। এটাকে আমি বলবো মোটামুটি ভি-শেপড সাউন্ড। একটু ন্যাচারালনেসের ঘাটতি রয়েছে। কিছু ফোন লাইক আমরা Pixel 7 ইউজ করেছি, এটা সাউন্ড খুব একটা পছন্দ হয় নাই, বাট আমরা যখন অন্য ডিভাইস লাইক S22 Ultra, Pixel 6 Pro কিংবা অন্য কোনো ব্লুটুথ ডিভাইস যেটা অ্যাটলিস্ট কোডেক নিয়ে কোনো ঝামেলা নাই, সেটাতে আমাদের পারফরমেন্স মোটামুটি ডিসেন্ট ছিল আর কি। বেজের ইম্প্যাক্ট আমরা পেয়েছি। এটার বোল্ডনেস আমি বলবো QCY HT07 এর মতো না। HT07 এর বেজ আরো বোল্ডার, আরো ডিপ হিট করে, বাট মিউজিক এনজয় করার জন্য ইট ওয়াজ ডিসেন্ট এনাফ। মিড সেকশনটা আমার কাছে ওকে লেগেছে, আর একটু ওয়ার্মথ থাকতে পারতো। কিছু মেল ভোকাল আর কিছু ফিমেল ভোকাল যাদের গলা একটু হাই পিচড, তাদেরকে একটু ক্যানক্যানে লাগে, এই জায়গাতে আর একটু বোল্ডনেস থাকতে পারতো। তবে আমরা ইনস্ট্রুমেন্টে কোনো রকম ঝামেলা পাই নাই। ইনস্ট্রুমেন্টগুলো বেশ সেপারেটেড ছিল। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে আমরা ইন্ডিভিজুয়ালি বুঝতে এবং শুনতে পাচ্ছিলাম। ট্রেবল সেকশনে এনাফ এনার্জি রয়েছে, যার ফলে আমরা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, ড্রামের স্নেয়ার, এগুলো শব্দ ঠিকঠাক মতো পাচ্ছিলাম। তাছাড়া এখানে কোনো ডিস্টরশন নেই, সো গান যদি আমরা অনেক হাই ভলিউমেও শুনি, সাউন্ড ফেটে যায় না বা ডিস্টর্ট করে না। তবে সাউন্ড স্টেজ আমার কাছে এভারেজ লেগেছে, মাথার একটু বাইরে জাস্ট
স্টেজিংটা ক্রিয়েট করে, লেফট এবং রাইট চ্যানেল সেপারেশন ভালো ছিল এবং ইমেজিংটাও সুন্দর একটা ক্রিয়েট করতে পেরেছে। সো আমরা সাউন্ডের কিছু ল্যাটারাল মুভমেন্ট ফিল করতে পেরেছি। তবে আমি যদি এটাকে নাম্বারিং করতে চাই তাহলে বেস সেকশনে আমি এটাকে 4 দেবো, মিড সেকশনে আমি এটাকে 3.5 দেবো, আর ট্রেবল সেকশনে আমি এটাকে 4.25 দেবো। জাস্ট আমার কমপ্লেইন হচ্ছে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট, কিছু কিছু ফ্রিকোয়েন্সি হালকা চিনে লাগে, যেটা ওভারঅল এক্সপিরিয়েন্সে একটু থিনার টাইপের প্রোফাইল দিয়েছে, যেটা আমার পার্সোনাল খুব একটা সুইটেবল লাগে না। তবে অনেকেই একটু হালকা ব্রাইটিশ সাউন্ড পছন্দ করেন, তাদের জন্য এটা খুব একটা প্রবলেম হবে না। বাট আমার মনে হয় QCY Melobuds Neo এটার প্রাইস 2000 টাকার নিচে হইলে ভালো হতো, তাহলে আমরা এত সুন্দর ডিজাইন আর ওভারঅল পারফরমেন্সকে বেশ ভালো ভ্যালু ফর মানি বলার সুযোগ পাইতাম। আমরা যেহেতু QCY T17S, HT07 এগুলোকে ফিচার করেছি, ইউজ করেছি, ইনফ্যাক্ট আরিয়ান এখনও রেগুলার বেসিসে ইউজ করে। যারা বেস পছন্দ করেন তাদেরকে আমি স্টিল বলবো এই প্রাইসে ANC সহ HT07 ইজ এ গুড অপশন। ইভেন বাজারে কিন্তু HT05ও অ্যাভেলেবল, যেটা কিন্তু ANC সহ বর্তমান। সেক্ষেত্রে Melobuds Neoটা আসলে একটু ব্যাকফুটে চলে যায়। দেন এগেইন ডলারের প্রাইস ইনক্রিজ হয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট কস্টিং বেড়েছে, প্রোডাক্টগুলো আসলে যে দামে পাওয়ার কথা ছিল আমরা তার থেকে বেশি দামে মার্কেটে অ্যাভেলেবল দেখছি। এখানে আসলে আমাদের কপাল খারাপ, এটাই বলতে হবে। রিগার্ডলেস এই TWSটা আপনার পছন্দ হতেই পারে, অ্যাটলিস্ট ডিজাইনের দিক থেকে, ওভারঅল কমফোর্টের দিক থেকে এটাকে আমরা কোনো দিক থেকে নাম্বার কম দিতে পারছি না। সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো বলে আমার মনে হয়। আর মাইক্রোফোনটা আপনারা এখনই শুনে ফেলবেন। এটার ব্লুটুথ দিয়ে আমরা কিন্তু ওয়াইফাই জনিত কোনো প্রবলেম ফেস করি নাই। তবে আপনার যদি 2.4 GHz ওয়াইফাই রাউটার হয় কিংবা আপনার ফোন যদি ব্যাকডেটেড হয়, সেক্ষেত্রে আপনারা কিছু প্রবলেম ফেস করতে পারেন। এটা একটা সহজ সলিউশন হচ্ছে আইদার আপনি একটা 5 GHz রাউটারে আপগ্রেড করে ফেলেন, কিংবা আপনারা যদি ওয়াইফাই এক্সটেন্ডার পারচেস করেন সেক্ষেত্রে ডুয়াল ব্যান্ড এক্সটেন্ডার পারচেস করতে পারেন। আই থিঙ্ক আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আসলে এই প্রবলেমটা অ্যারাইজ হওয়ার মেইন কারণ হলো 2.4 GHz আর ব্লুটুথ এই দুইটা সেম হোস্ট কন্ট্রোল করে আর কি। আর 2.4 GHz যেহেতু খুব বেশি ফাস্টার না, আমরা ওয়াইফাই কানেক্টিভিটিতে ডাউনেজ দেখতে পাই। তো অনেকে আমাদেরকে গ্রুপে কিন্তু কমেন্ট করেছেন। তাছাড়া আমরাও আসলে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি যাতে করে আপনাদেরকে একটা প্রপার সলিউশন দিতে পারি। এমন না যে এটা QCY এর TWS গুলোরই সমস্যা, আবার এমন না এটা অন্য কোনো ব্লুটুথ ডিভাইসের নাই। তো অনেকেই অন্য মডেল, অন্য কোনো ব্লুটুথ ডিভাইসেও সেম প্রবলেম ফেস করেছেন, স্পেশালি ওল্ডার মডেল ফোন। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের সমস্যাগুলো আমাদের গ্রুপে জানাচ্ছেন, আমাদের কমেন্ট সেকশনে জানাচ্ছেন। ইট হেল্পস আস টু গ্রো। পাশাপাশি আপনারাও যদি এখান থেকে একটা সলিউশন পেয়ে যান, সেটা আমার মনে হয় কারোর জন্য লস প্রজেক্ট না। তো অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবেন মাইক্রোফোনটা আপনাদের কেমন লেগেছে। আমি বলবো আপনার যদি এই TWS এর লুক পছন্দ হয়, ইটস আর ইউনিক থিং, বাজারের অন্যান্য বোরিং TWS থেকে এটা ডিফারেন্ট। সেকেন্ডলি এটা কমফোর্টেবল, আপনি আসলে গান শোনা নিয়ে অতটা বদার্ড না। আপনি কমিউনিকেশন করার জন্য একটা ডিভাইস খুঁজছেন, ইজি টু ক্যারি একটা ডিভাইস খুঁজছেন এবং ব্যাটারি লাইফ ডিসেন্ট। আমার মনে হয় Melobuds Neoকে আপনারা আপনার র্যাডারে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করেন নাই জয়েন করবেন। আসসালামু আলাইকুম।